আজ মে দিবস। শ্রমিক দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রায় শতাধিক দেশ। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে রক্ত দিয়েছিলেন। 1889 সালের 14 জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর পরের বছর থেকেই 1 মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে মে দিবস তথা শ্রমিক দিবস হিসেবে। কিন্তু এই মে দিবসে কতটা ভালো আছেন শ্রমিকরা? দৈনিক হাজিরার ভিত্তিতে জীবনের ঝুঁকি নিয়ে 8 থেকে 10 তলা ভবনে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা, কিন্তু তারা বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। অসুস্থ বা দুর্ঘটনার শিকার হলে মেলে না মালিকপক্ষ বা শ্রমিক সংগঠনের কোনো সহযোগিতা। আমরা যেই অনুযায়ী কাজ করি 8 তলা 9 তলার উপরে, আমাদেরকে দ্রব্যমূল্যে বাজার যেভাবে বাড়ছে এইভাবে তো আমাদের পড়াচ্ছে না। আমাদের তো বেতন তো আমাদের 600 টাকা বেতন, আমাদের তো ভাইয়া বাজার করতে আমাদের টাকা থাকে না। 9 তলার উপরে কাজ করতে লাগে, এইভাবে তো আমাদের সকালবেলা আসলে আর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা থাকে না। আমাদের কোনো কিছু ক্ষয়ক্ষতি যদি হয়ে যায় কোনো ক্ষতি পাই না আমরা, প্রশাসন থেকেও আমরা কিছু পাই না। আর আমাদের কোনো কিছু হয়ে গেলে আমরা বাসায় বসে থাকি, আমাদের সংসার চালানো বা অন্য কিছু খরচের জন্য চালানো খুব কষ্ট হয়ে যায়। নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা জানান, যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সেভাবে বাড়েনি মজুরি। এত ঝুঁকি নিয়ে উঁচু ভবনে কাজ করেও সংসার চালাতে হিমশিম খেতে হয়। পাশাপাশি আতঙ্কে থাকতে হয় কোনো দুর্ঘটনা ঘটলে নিজের সঙ্গে পরিবারকেও পথে বসতে হবে। রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে কাজ করি, সংগঠন থেকে এই যে রিট গেল কোনো সময়ের ভিতর চিনি বা ডাল কি অমুক তমুক কোনো সাহায্য আমাদের শ্রমিক 1 টাকাও সে পায়নি। ওরা নিজেরাই বলে যে আমরা অনুদান এটা দেবো ওটা দেবো অমুক দেবো তমুক দেবো, কিন্তু অর্থাৎ মাথা কোনো কিছুই দেয় না। আমরা যেই টাকা বেতন পাই কাজ করে, এই টাকা তো আমাদেরকে সংসার চালাইতে খুব কঠিন হয়ে যায়। দিবসটির জন্য পালন করার জন্য খালি ডাকে, আর সারা বছরে আমরা কাজ করি না কোনো দিন ডাকে না। নির্বাচনের সময় শুধু ডাকে। আমাদের শ্রমিকদের নিয়ে কথা হয়, নেতাকর্মীরা আমাদেরকে ডাকে, সারা বছর আমাদের কিন্তু খোঁজ নেয় না। আমরা চাই যে আমাদের যে এই শ্রমিক দিবস ন্যায্য অধিকার আমরা যেন এটা পাই। শ্রমিকরা আরও জানান, খোঁজ খবর তো সারা বছর কেউ নেয় না, শুধু মে দিবস এলে আমাদের অধিকার নিয়ে মিটিং মিছিল ও আলোচনা করে, যা মাত্র একদিনের জন্য। আমরা কাজ যদি না করি আসে আমাদের কাছে মনে করেন যে কাজ বন্ধ করে দেয়, আবার মনে করেন যে 1600-1700 টাকা নেয়, আবার 3 বছরের আগাম চাঁদা দিতে হবে বলে। এটা কোন নিয়ম? আমি আজকে কাজ করব, আমি আজকে থেকে চাঁদা পরিশোধ করবো। 3 বছরে এটা কিসের নিয়ম? এই যে মে দিবসের চাঁদা নিবে 200, 300, 50, 100 যার কাছে যেরকম পায়, এটা মে দিবস পালন করবে। আমরা তো মাসে মাসে চাঁদা দিই, ফির বলে আজকে মে দিবস তাও চাঁদা দিতে হবে। এছাড়া সংগঠনের কার্ড ও নিয়মিত চাঁদা প্রদান না করলে কাজ করতে দেয়া হয় না। পাশাপাশি শ্রমিক দিবস পালনে দিতে হয় আলাদা চাঁদা, তবুও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরা। ঠাকুরগাঁও ইমারত নির্মাণ ও কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের তথ্য মতে জেলায় শ্রমিক রয়েছে মাত্র 10,000 আর সংগঠনের সদস্য 3,000। 20 টাকা করে শ্রমিকদের মাসিক চাঁদা প্রদান করতে হয়। জেলার ইমারত নির্মাণ ও কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সরকারি সহযোগিতা না পেলেও যতটুকু পারি নিজেদের চাঁদার টাকায় একে অপরকে সহযোগিতা করে থাকি। মে দিবসে সকলের প্রতি আহ্বান, আপনারা শ্রমিকদের পাশে দাঁড়ান, শ্রমিকদের সহযোগিতা করেন। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।